গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। দেখো, সকালবেলা তোমাদের আমার সবজি বাগানটা একটু দর্শন করিয়ে নিতে এলাম। তার একটাই কারণ, বাগানের কিছু সবজি তুলে না আমি রান্না করব। তো এইদিকে দেখো, আমি যে সবজিগুলো লাগিয়েছিলাম তখন কত ছোট্ট ছোট্ট ছিল, আর সেগুলো দেখো এখন বেশ কিন্তু বড় বড় হয়েছে। তো আমি কিন্তু কোনো কিছুই দেইনি, শুধু জল দিয়েছি। জল ছাড়া এখানে আর কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি। তো যেহেতু বাড়িতে লাগানো বা বাড়িতে তৈরি করা জিনিসের একটা কিন্তু মজাই আলাদা। তো ভাবলাম যে লাল শাকগুলো বড় হয়েছে, এই লাল শাকগুলো তুলে নেব। তো লাল শাকগুলো তুলে নিয়েছি, আর কিছু কুমড়ো শাকের পাতা তুলে নেব, আর নেব হচ্ছে একটু ধনেপাতা। তো এই যে সবগুলো সবজি তুলে নিয়েই কিন্তু আমি চলে এসেছি। তো সবজিগুলো ভাবছি সকাল সকাল আজকে এগুলো থেকে একটু অন্যভাবে কাজ শুরু করি। তো আজকে দেখো সকালবেলা সবজি কাটা দিয়েই তোলা দিয়ে কিন্তু শুরু করলাম দিনটা। তো সবজি কেটে ধুয়ে তারপরে কিন্তু থাল বাসনও কিন্তু পরিষ্কার করে নেব। সবগুলো পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু অন্য কাজগুলো সারবো। তো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো আলু, কুমড়োর ডাঁটা, পাতা কেটে নিয়েছি। এদিকে ধনেপাতা, লঙ্কা, রসুন কুটে নিয়েছি। লাল শাকগুলো তুলেছিলাম, সেগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। তো এই যে আমার কাটা রেডি, ধোয়াও রেডি। দেখেই বুঝতে পারছি বড় গামলার মধ্যে লাল শাকগুলো আগে ভিজিয়ে নিয়েছিলাম। আর এবার দেখো আমার যে থাল বাসনগুলো ছিল সেগুলো সব মেজে নিয়েছি। তো মাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। তো যেহেতু এখন দোকানেরও একটু চাপ পড়ে গেছে, সরস্বতী পুজো এসে গেছে, আর কিন্তু 3 দিন বাকি রয়েছে। তো যেহেতু 2-3 দিন বাকি আছে, আমার দোকানেরও একটু প্রেশার পড়েছে। আমি ঠিকঠাকভাবে হয়তো তোমাদের ভিডিও দিতে পারছি না বা তোমাদের সামনে পোস্ট করতে পারছি না, তার একটাই কারণ মানুষের কর্মব্যস্ততা। তো এই কর্মব্যস্ততার জীবনেও তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরেও নিজেকে খুব ভালো লাগে, আর পারছি, এটাই অনেক। তো এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, ছেলেটাকে স্নান করিয়ে দেবো। আর এই যে দেখো জল গরম বসিয়ে দিয়েছি। ওদিকে আমার কিন্তু থাল বাসন মাজা হয়ে গেছে, তারপর মানে অর্ধেক কাজ কিন্তু আজকে কমপ্লিট। তো এবার বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিয়েই কিন্তু ঘরটা মুছে নেব। তো এইদিকে দেখো আমার যা ছিল সেগুলো কিন্তু সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মিঠু এখানে থাকে, তো বস্তাটা পেতে দিলাম, তাহলে কি মিঠু ওর খাবার খেলে ছড়িয়ে ফেলে, সেগুলো আর নিচে পড়ে না, বস্তাটার উপরেই পড়ে। তো এদিকে দেখো আমি ঘর মুছে স্নান করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, মানে আমার বাবুকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে রেডি করতে বলেছি। আর আমি দেখো পুজো দিয়ে দেখো রান্না করতে চলে এসেছি। তো এই যে ও কিন্তু থালা নিয়ে এসে রেডি হয়ে গেছে, মনে করেছে যে ভাত হয়ে গেছে। তো বললাম এখনও হয়নি, তুমি স্কুলে থালাটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে নাও। না, ও এদিকে স্কুলে থালা ব্যাগ ট্যাগগুলো গুছোতে গেছে, আর আমি পরে একটু চেক করে নেব। তো এদিকে যেহেতু আতপ চালের ভাতটা হয়ে গেছে, ভাত বেশিক্ষণ হতে সময় লাগে না। আর এদিকে দেখো আমি কিন্তু বাবুকে বললাম একটু চিংড়ি মাছ বার করে নিয়ে আসতে, তো আবার আমাকে চিংড়ি মাছটা বার করে এনে দিল। যেহেতু আজকে স্নান করেই সব কিছু স্নান করেই কাটাকাটি করলে কি আবার সেই ধোয়া একটু অস্বস্তি হয়ে যায়। তো এই যে চিংড়ি মাছ দিয়ে লাল শাক করেছি, করে খাওয়া দাওয়া করে কিন্তু দোকানে চলে এসেছি। দোকানে এসে দেখো আমি কিন্তু কাটিং করতে বসে গেছি। তো এটা হচ্ছে কি বলো তো, ব্লাউজ কাটিং করছি। তো সবসময় তোমরা দেখেছো আমি কীভাবে ব্লাউজ কাটিং করি। সবসময় বডির 4 ভাগের 1 ভাগ নেবে, সাথে 1.5 ইঞ্চি বেশি নেবে, 2.5 ইঞ্চি গলা নেবে, পুট নেবে 3.5 ইঞ্চি, মহড়া নেবে 6 ইঞ্চি। তো এই যে পুরো এক্সট্রা আঁকিয়ে নেবে। তোমরা যারা একটু হলেও কাজ জানো তা আমার ভিডিও দেখলে আশা করি অবশ্যই। আর এই যে অস্ত্রটা আমার যতটা লাগে ততটা নিয়েই দেখো আমি কিন্তু এই যে আমি কেটে রেখেছি। তাহলে কি বলো তো, কাটতেও সুবিধা হয়, কাপড়ও কম লাগে। আর প্রত্যেকটা কাপড়ে যদি কাটা হয় না, তো 1 মিটারের জায়গায় 1.5 মিটার লেগে যাবে, কিন্তু আমার কিন্তু কাটিং শেষ হবে না, আর ভালো কাপড়ও অনেক লেগে যাবে। তার কারণে অল্প অল্প কাপড়, যেহেতু এখন কাপড়ের পিসগুলো যারা তোমরা কাজ করছো বা যারা দর্জিরা কাজ জানে, অধিকাংশ পিসই খুব ছোট্ট ছোট্ট পিস থাকে। আর অনলাইনে শাড়িগুলোতে তো মানে কথাই নেই, অনলাইন থেকে যে অর্ডার করে যেসব শাড়ির পিসগুলো মানে এত হেভি হেভি বডি, অথচ পিস একটু একটু ওদেরকে ব্লাউজ বানিয়ে দিতে হবে। তো আমার কাছে আছে, অনেক জায়গা থেকে ফেরত দিয়ে দেয় কাস্টমারদের, যে এই পিসের ব্লাউজ হবে না, তারা আবার আমাকে দিয়ে যায়।
তো আমি দোকানে এসে অনেকগুলো কাজ করেছি, করার পর বাবুকে স্কুল থেকে নিয়ে এসেছি, আনার পরেই কিন্তু আমি এই পিসগুলো কাটতে বসেছি। তো এইদিকে দেখো এসেই দুষ্টুমি বদমাইশি যা মানে করার দরকার বদমাইশি করা শুরু করে দিয়েছে। দুষ্টামি বলবো না, সবসময় বদমাইশি করে। দুষ্টামি একটা আলাদা, বদমাইশি আলাদা। দুষ্টামিগুলো হাসি মজার মধ্যে করে, আর ইচ্ছে করেই বদমাইশি করে যে তাহলে মা বকবে বা বকা শুনতে বা মা মানে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। তো এই যে দেখো পিসটা, এই পিসটা কিন্তু খুবই অল্প পিস, আর সেই তুলনায় কিন্তু বডিটা হেভি। তো ব্লাউজটা অনেক ডিজাইন করতে হবে, হাতায় কুচি দিতে হবে, এই সেই ব্যাপার আছে। তো আমি দেখো পিসগুলো কিভাবে কেটে নিচ্ছি। আমি এভাবে কাটি, আমার কম পড়ে না, যতই ছোটো পিস হোক। 40-42 বডিরও থাকে অনলাইন শাড়ির পিস, তো সেগুলো আমি এরকম বুদ্ধি করে কেটে নিই। তো যেহেতু আগে কাগজ কেটে রাখলে কি হয়, অল্প অল্প কাগজে করা যায়। 34, 36, 38, 40 এরকম একটা একটা সাইজের যদি তোমরা কাগজ আগে মেপে মেজারমেন্ট নিয়ে যদি কেটে রেখে দাও না, তোমাদের কাজ করতে খুব সুবিধা হবে। তো আমি আগে যখন মেপে মেপে করতাম, আমার একটা ব্লাউজ কাটতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যেত। কেননা সবার কাপড় তো আর সমান থাকে না, কোনোটা ছোট থাকে, কোনোটা টেরা থাকে, মানে খুব সমস্যা হয়ে যেত। তারপরে ভাবলাম যে না, কাগজ কেটে রাখি, কাগজ দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও বেঁচে যাবে। তো এই যে ব্লাউজটা আমার কাটা হয়ে গেছে, এবার দেখো সায়া কাটবো। তো সায়াটার ঝুল হবে হচ্ছে 24, আর এটা হচ্ছে 2 হাত বরের কাপড়। তো এই যে দেখো আমি কাপড় 24 ইঞ্চি ঝুল নিয়েই কিন্তু কেটে নিয়েছি, যেহেতু কোমরপট্টিটা আমাকে জয়েন করতে হবে। তো 24 ইঞ্চি ঝুল নিয়ে ডবল পার্ট করে 4টে পার্ট করে দেখো আমি কেটে নিয়েছি। আর কোমরপট্টিও হচ্ছে 24 ইঞ্চি কোমরপট্টি হবে। তো 4 বা 8টা ভাগ হবে, যেহেতু 6 কলি সেয়া হবে। তো এই যে দেখো আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। তোমরা আজকে ভিডিওটা একটু দেখে নাও, যদি তোমরা কমেন্টস করো বা কমেন্টস করে আমাকে জানাবে, তাহলে কিন্তু আমি কোন মাপটা কত নিতে হয় সবটাই কিন্তু জানিয়ে দেবো। প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি বলেও দিয়েছি, কি দেখিয়েও দিয়েছি কিভাবে মাপ নিতে হয়, কাটিং করতে হয়। তারপরেও এই যে দেখো সেটা কোনা কোনা লাগছে, তার কারণ যেহেতু অনেকটা বাচ্চা তো অনেকটা ঘের বেড়ে গেছে, সেই জন্য কিন্তু একটু কোনা হয়েছে। তো এই যে দেখো আর কিন্তু কোনা হবে না, গলি হয়ে যাবে। তো এইভাবে একটু শেপ কাটটা দিয়ে মেজারমেন্ট করে এই যে একটু রাউন্ড করে যদি কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু আর ওই সমস্যাটা থাকবে না। তো সায়ার ভিডিও, সায়া সেলাই করার ভিডিও, কাটিংয়ের ভিডিও তো দিলাম। তো সায়া সেলাই করার ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো আমি কোমরপট্টি যেহেতু নেব, তো কোমরপট্টিটা আমি কিভাবে কাটছি তো দেখো। কোমরপট্টিটা কেটে নিলাম। তো আমার আজকে কিন্তু সায়ার ব্লাউজ কিন্তু কাটা হয়ে গেছে। তো এই যে কাটা হয়ে গেছে, আমার কিন্তু আর এই সায়ার পিছনে আর খাটতে হবে না, এবার খাটতে হবে মেশিনের উপরে। তো এই কাটিং করে নিয়েছি। আর এই যে চাপা লাল ব্লাউজটা দেখতে পাচ্ছ, ওই একই বাচ্চারই হবে, ওর একটা সায়া আর একটা ব্লাউজ। তো ব্লাউজটা কেমন হবে তোমরা পরে দেখতে পাবে। তো এই যে দেখো আমি কাটিং করছি, যেহেতু খুব ছোট ব্লাউজ হবে, খুব ছোট, ওই 20 বডি, আর হচ্ছে ঝুল হচ্ছে 10। তো আমি দেখো প্রথমে ঝুলের মাপ থেকে 1.5 ইঞ্চি মতো বেশি নিয়েছি। আর দেখো গলাটা 1.5 ইঞ্চি নিচ্ছি, পুরটা নিচ্ছি 2.5 ইঞ্চির মানে 2 সুত, মানে ওই 3 ইঞ্চি মতো নিয়েছি। এদিকে গলা চওড়াটা নিয়েছি 4.5 ইঞ্চি, পেছনেরটা নিয়েছি 5.5 ইঞ্চি। যেহেতু ছোট বাচ্চা আর ডিজাইন করতে হবে পেছনের গলাটা, তো আমি কিন্তু এভাবেই দেখো কেটে নিয়েছি। তো একটা কাপড়, আমার কাপড় হয়তো খুব বেশি লাগবে না পেছন পাড়ার বডি কাটতে, কিন্তু হাতাটা কিন্তু ঘটি হাতা হবে। তো হাতাটা যেহেতু ঘটি হাতা হবে, হাতাটাতে যদি আমি কাপড় কম দিই, তাহলে কিন্তু আমার ঘটি হাতাটা কিন্তু ফুলফিলভাবে হবে না। তো এই যে দেখে বুঝতে পারছো, আমি সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি রেখে দিয়েছি। তো আমার পিছন পাট কাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি কাটবো সামনের পাট। তো যেহেতু সামনের পাট কাটবো, তো সেই কারণেই কিন্তু আমি সামনের গলাটাও কিন্তু কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে অনেক আওয়াজ আসতে পারে বা এরকম মানে খুব সমস্যা হয় ভয়েস দিতে বা কিছু, তো কিছু মনে করো না। তোমরা দেখেছো বা জানো বাড়ির পাশে রাস্তা হলে কত সমস্যা হয়, আর আমাদের তো টিনের ঘর বাড়ি, ভয়েস দিতেও মানে ভয়েস দিলে আওয়াজটা হয়তো আসতে পারে। তো আমার কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই ভিডিওগুলো দেখবেন, আর আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর এই যে দেখো আমি ঘটি হাতাটা কাটবো, তার জন্য কিন্তু আমি কাপড়টা পুরোটা যতটা লাগবে মাপ করে কিন্তু আমি কেটে নিলাম। এবার দেখো দুটো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে কিন্তু আমি ঘটি হাতাটা কেটে নিচ্ছি। তো আমার সিট কাটতে কাটতে বলতেই পারো অভিজ্ঞতা হয়ে গেছে, আমি এভাবেই কেটে নিয়েই কিন্তু আমি করি, আমার অসুবিধা খুব একটা হয়নি।
তো আমি এভাবে সবসময় করে থাকি। তো এবার দড়ি পট্টি যে অনেক হাবিজাবি লাগবে সেগুলো কিন্তু এর থেকে এবার কেটে কেটে বার করে নেব। আর আরও কাপড় লাগবে ফুল করার জন্য, সেগুলো কিন্তু আমি পরবর্তীতে কেটে নিয়ে নেব, কেননা পরপর সন্ধ্যার পরে আর ধরো রাত হয়ে যাচ্ছে, এগুলো কাটতেও তো কম সময়ের ব্যাপার নয়। তো এই যে পুরো কাপড়টার থেকে কিন্তু আমি এবার দড়ির কাপড়টা কেটে নিচ্ছি, তারপরে হাতা যে ফুল করতে হবে সেটার জন্য এক্সট্রা কেটে নিলাম। তো সব মিলিয়েই কিন্তু আমার চুড়িদার কাটা রেডি। এই যে সেম এরকম ব্লাউজ হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা বন্ধুরা।